গ্রাম ও গ্রামীণ হাট একে অপরের পরিপূরক। গ্রামের মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম গ্রামীণ হাট। সপ্তাহের নির্দিষ্ট এক বা একাধিক দিনে নির্দিষ্ট জায়গায় এসব গ্রামীণ হাট লাগে। গ্রামের সকল শ্রেণীর মানুষ এসব হাটে সমবেত হয়। বাঙালিদের অতি পুরনো কিছু ঐতিহ্য ও সংস্কৃতি আজও টিকে রয়েছে এসব গ্রামের হাটে। বাঙালিদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ গ্রামীণ হাট। আমাদের দেশে প্রায় প্রতিটি অঞ্চলে একটি করে গ্রামীণ হাট রয়েছে এবং এক এক গ্রামীণ হাটের সৌন্দর্য এক এক রকম। ঠিক তেমনি এটি আমাদের দেশের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধীন ত্রিমোহনী নামক গ্রামীণ হাট। তো চলুন এই গ্রামীণ হাটটি এখন ঘুরে ঘুরে দেখি। আমাদের দেশে হাজার হাজার গ্রামীণ হাট রয়েছে। এদেশে বেশিরভাগ গ্রামের হাটগুলো গড়ে উঠেছে নদীর তীরবর্তী স্থানে। ঠিক তেমনি এটিও একটি। উত্তরবঙ্গের ছোট যমুনা নামক নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এই গ্রামীণ হাটটি। বর্তমান সময়ে গ্রামের হাটের সবচেয়ে পুরনো ঐতিহ্য মাটিতে বসে নাপিতের কাছ থেকে চুলদাড়ি কেটে নেওয়া। একসময় গ্রামের সকল শ্রেণীর মানুষ হাটে এসে এভাবে চুলদাড়ি কেটে নিত। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় কিছুটা পরিবর্তন হয়েছে আমাদের জীবনযাত্রা। বাবা বা দাদার সাথে গ্রামের হাটে গিয়ে ছোটবেলায় এভাবে বসে কখনো চুল কেটে নিয়েছেন? যদি কেটে থাকেন তবে সেই ছোটবেলার স্মৃতি আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে। গ্রামের হাটের সবচেয়ে বড় বিশেষত্ব হলো একেবারে টাটকা ও বিশুদ্ধ শাকসবজি পাওয়া যায়, যা অতি স্বল্প মূল্যে। এই হাটে যেসব শাকসবজি বিক্রি হচ্ছে তা বেশিরভাগই এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্য। নদীর ধারে ত্রিমোহনী নামক এই গ্রামীণ হাটে নারী পুরুষ উভয়ে হাট করতে আসে। এই হাটে ক্রেতা ও বিক্রেতার মাঝে কি সুন্দর মেলবন্ধন, যা এই হাটকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। তাদের ভ্রাতৃত্ব আর অকৃত্রিম বন্ধন দেখতে চাইলে অবশ্যই এই হাটে আসতে হবে আপনাকে। জীবন সত্যিই এখানে ভীষণ সুন্দর। গ্রামের গৃহস্থ পরিবারগুলোতে পান সুপারি ছাড়া যেন চলেই না। সেই আদিকাল থেকেই বাঙালি সমাজে পান সুপারির প্রচলন রয়েছে। ভাত খাওয়ার পর একটি পান খেলেই যেন তৃপ্তির ঢেকুর তোলা যায়, এমন ভাবনা তাদের মাঝে। অর্থাৎ গ্রামের সাধারণ মানুষদের কাছে পান সুপারি এক প্রকারের প্রিয় নেশা হিসেবে বিবেচিত। গ্রামের হাটে এসে পান খাবেন না তা কি হয়? পানের দোকানগুলোতে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে পান বিক্রি করছে এবং দোকানগুলোতে বিভিন্ন পেশার মানুষের উপচে পড়া ভিড় লেগে আছে। একসময় নৌকায় চেপে এই এলাকার মানুষজন হাটে যাতায়াত করত, কিন্তু কালের বিবর্তনে সেটি আজ হারিয়ে গেছে। তবুও দুটি ডিঙ্গি নৌকা ঘাটে বাঁধা আছে। গ্রামের হাট মানেই হরেক রকম মুখরোচক খাবারের সমাহার। ঠিক তেমনি এই হাটে টক, ঝাল, মিষ্টি সব ধরনের খাবার বিক্রি করছে। এসব ঝাল, মিষ্টি কিংবা ভাজা পোড়া খাবারগুলোর দাম কিন্তু বেশ সস্তা। শীতের শুরুতেই আমাদের দেশে আখ পাওয়া যায়। এই অঞ্চলে আখকে কুশিয়ার বলা হয়। গুড় বাঙালিদের অনেক প্রিয় একটি খাদ্য। সেই গুড় বিক্রি হচ্ছে ত্রিমোহনী হাটে। গ্রামাঞ্চলে মানুষদের জন্য যা যা লাগে সবই পাওয়া যায় এই গ্রামীণ হাটে, তাও আবার সুলভ মূল্যে। এই হাটে অনেকগুলো মুদি দোকান রয়েছে, যেগুলোতে চাল, ডাল, তেল, লবণ, সাবান, সোডা সবই পাওয়া যাচ্ছে বাজার মূল্যে। মাটিতেই দোকানগুলো কি সুন্দর করে সাজিয়েছে। মাছে ভাতে বাঙালি, এই প্রবাদ বাক্যটি বাঙালিদের কাছে ভীষণ প্রিয়। মাছ ছাড়া বাঙালিদের চলেই না। এই হাটে ছোট বড় বিভিন্ন জাতের মাছ বিক্রি হচ্ছে। বাঙালি জাতির ঐতিহ্য ও সংস্কৃতির যেন শেষ নেই। বহুকাল থেকেই আমরা চা প্রেমী। হাট করতে এসে প্রায় সকলেই এই দোকানে এসে এক কাপ চা খেতে খেতে একটুখানি আড্ডা দিচ্ছে গ্রামের সব সাধারণ মানুষগুলো। হাটে এসে মাচঙে বসে কখনো চা খেয়েছেন? ত্রিমোহনী এই হাট বিকেল থেকে শুরু হয় এবং তার জমজমাট থাকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা নামার আগে গ্রামের সব সাধারণ মানুষগুলো হাট করে নিয়ে বাড়ি ফিরছে। এই জনপদে দুই ধর্মের মানুষের বসবাস। দুই ধর্মের মানুষ একসাথে বাড়ি ফিরছে। কি সুন্দর তাদের ভ্রাতৃত্ব আর কি সুন্দর তাদের বন্ধন। সন্ধ্যা প্রায় নেমেই এলো। চলুন এবার বাড়ি ফেরা যাক। আবারও দেখা হবে নতুন কোনো দিনে। আল্লাহ হাফেজ।